ওয়েলকাম টু মাই থার্ড ক্লাস অন ফেমাস রোমান কমেডি দ্য পট অফ গোল্ড বাই ফেমাস রোমান প্লেরাইট প্লুটাস। দেখো আজকে আলোচনা করব ফেমাস রোমান প্লেরাইট অর ড্রামাটিস্ট প্লুটাসের লেখা ফেমাস রোমান কমেডি দ্য পট অফ গোল্ড। আমাদের এই ড্রামা দ্য পট অফ গোল্ড এটা প্রথমে লেখা হয়েছিল ল্যাটিন ভাষাতে এবং এর অরিজিনাল টাইটেল আলুলারিয়াত। এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, হামেশাই পরীক্ষাতে এসে থাকে। দেখো এই ড্রামার উপরে এর আগে যথারীতি আমি দুটো ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 3 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। আমরা পড়ছিলাম পেঙ্গুইন ক্লাসিক্স থেকে নেওয়া EF ওয়াটলিং এ ট্রান্সলেট করা দ্য পট অফ গোল্ড। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো। কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে পেয়েছি এবং ইউজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। পিজির ক্ষেত্রে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট দ্য পট অফ গোল্ড। আমরা লাস্ট ক্লাসটা যেখানে শেষ করেছিলাম সেখানে স্টেজ ডিরেকশনটা কি দেখা গেছে, সেখানে স্টেজ ডিরেকশনে দেখা গেছে সি পুটস হারসেলফ ইনটু দ্য পোস্টার অফ এ হ্যাঙ্গিং কর্পস। আমরা দেখেছি যে স্ট্যাফিলিয়া সেই মেড সার্ভেন্ট অফ ইউক্লিও সে কি করছে, স্টেজের এক প্রান্তে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে ক্যাপিটাল আই এরকম পোস্টারে নিজেকে দাঁড় করিয়ে রাখছে। ঠিক এরকম মুহূর্তে ইউক্লিও কামস ব্যাক ফ্রম হিজ হাউস। আমরা দেখতে পাচ্ছি ইউক্লিও তার বাড়ির বাইরে বেরিয়ে আসছে এন্ড রিঅ্যাসিওর্ড। এবং ইউক্লিও নিশ্চিত হচ্ছে, কি সম্পর্কে সে নিশ্চিত হচ্ছে, সে এটা ভাবছে যে তার যে পট অফ গোল্ড যেটা কিনা তার বাড়ির ভেতরে সে লুকিয়ে রেখেছিল হয়তো সেটা ঠিকঠাক নেই। এই কারণে ইউক্লিও বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সে ঠিকঠাক ভাবে দেখে নেয় যে আমি যে পট অফ গোল্ড যেখানে রেখেছি সেখানে ঠিকঠাক আছে কিনা। যখন সে এই ব্যাপারে নিশ্চিত হয় যে যেখানে সেটা রেখেছিল সেখানেই সেটা ঠিক সেইভাবেই আছে তখন সে অনেকটা শান্তি পায় এবং সে বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাড়ির বাইরে বেরিয়ে এসে সে কি বলছে, ইউক্লিও কাকে বলছে, অ্যাকচুয়ালি স্টেফিলাকে বলছে। কি বলছে, অল ইজ সেফ। আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে, আই ফিল বেটার নাও। আমি এখন একটু বেশ হ্যাপি আছি বা আমার একটু খুব ভালো ফিল হচ্ছে। উইথ দ্যাট লোড অফ মাই মাইন্ড। আমার মনের মধ্যে এতক্ষণ যে বোঝাটা জাঁকিয়ে বসেছিল সেই বোঝাটা এখন অনেকটাই নেমে গেল। আমি যে সম্পর্কে চিন্তিত ছিলাম, আমি কি সম্পর্কে চিন্তিত ছিলাম, আমি এটা সম্পর্কেই চিন্তিত ছিলাম যে মাই পট অফ গোল্ড যেটাকে কিনা আমি সিক্রেটলি রেখেছিলাম কোথায়, মাটির নিচে, সেটা সেই জায়গাতে ঠিকঠাকই আছে। তো তারপরে ইউক্লিও স্ট্যাফিলিয়াকে বলছে অল রাইট, সব ঠিকঠাক আছে, ইউ ক্যান গেট ব্যাক ইন। এই যা তুই ভেতরে যা এন্ড কিপ অ্যান আই অন থিংস ইন দেয়ার। এবং আমার বাড়িতে যেখানে যা আছে সেই জিনিসগুলোর প্রতি ঠিকঠাক ভাবে একটু নজর রাখবি যেন সেখানেই থাকে যেখানে আমি রেখেছি জিনিসগুলোকে। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে স্ট্যাফিলিয়া কি বলছে এটা শোনার পরে, কিপ অ্যান আই অন থিংস, সমস্ত জিনিসগুলো ঠিকঠাক ভাবে রাখতে হবে, চোখে দেখে রাখতে হবে এবং সেগুলোকে যেখানে রাখা হয়েছে সেখানেই রাখতে হবে। ব্যাপারটা কিরকম হলো, সব জিনিসগুলোকে চোখে চোখে রাখতে হবে, এটা ব্যাপারটা কিরকম হলো। কিপ অ্যান আই অন থিংস, হোয়াট ফর, কিন্তু কি জন্য? ইজ সামবডি গোয়িং টু স্টিল দ্য হাউস, কিন্তু ব্যাপার হচ্ছে কেউ কি কোনো চোর টোর কি আসছে নাকি বাড়িতে চুরি করতে? দেয়ার ইজ নাথিং ইনসাইড ইট ওর্থ স্টিলিং, এখানে তো চুরি করার মতন মূল্যবান জিনিস কিছু নেই। দেয়ার ইজ নাথিং ইন দিস হাউস, অর্থাৎ এই বাড়িতে তো এমন কিছু জিনিস নেই যেগুলো কিনা ওর্থ স্টিলিং, অর্থাৎ চুরি করার মতন মূল্যবান কিছু। আই এম শিওর, এটা তো আমি একবারেই নিশ্চিত। কেন কি এতদিন ধরে আমি এখানে কাজ করছি, আমি তো জানি এই বাড়ির কোথায় কি আছে, এই বাড়ির যে জিনিসগুলো আছে তার মূল্যই বা কতটুকু এটাও তো আমি জানি। দেয়ার ইজ নো ভ্যালুয়েবল থিংস ইন দিস হাউস, সুতরাং কেন বলছে এখানে আমার মাস্টার যে সমস্ত জিনিসগুলোকে একটু দেখে রাখতে হবে, নজর রাখতে হবে। নাথিং ইন দ্য হাউস এট অল বাট কবওয়েবস, এখানে শুধুমাত্র আছে কবওয়েবস অর্থাৎ মাকড়সার জাল। গোটা বাড়িটাকে তো মাকড়সা তার কবওয়েবস তৈরি করে ফেলেছে, অর্থাৎ এটা মাকড়সার একটা আস্থা কূট বলা যেতে পারে। ক্লিয়ার? কিন্তু এখানে মাস্টারের কি এমন ভ্যালুয়েবল থিংস আছে যেগুলোকে কিনা চোখে চোখে রাখতে হবে। চল নেক্সট। তখন ইউক্লিও বলছে, ইউ উড লাইক জুপিটার টু মেক মি অ্যাজ রিচ অ্যাজ কিং। আচ্ছা তোর কি মনে হয় না, তুই কি কখনোই এটা আশা করিস না, কখনোই কি তোর এরকম ইচ্ছা হয় না বা তোর চাওয়া পাওয়া কি এরকম কখনোই নেই যে জুপিটার আমাদের যিনি গড তিনি আমাকে কি করবেন, টু মেক মি অ্যাজ রিচ অ্যাজ কিং ফিলিপ অর ডরিয়াস। কিং ফিলিপ অর ডরিয়াসের মতন আমাকে যে বড়লোক করে তুলবে, আমাকে যে ধনবান করে তুলবে, জুপিটার যদি আমার প্রতি এরকম একটু মঙ্গল বর্ষণ করে, তার ব্লেসিংস বর্ষণ করে, এটাকে তুই চাস না? উড নট ইউ, এটা তুই চাস না? পয়জন্ড মাউথ, বাজে মহিলা কথা কর, তোর মুখটাই কেমন বেকা পাড়া, দেখতেই কেমন যেন লাগে। হ্যাঁ তোর মুখের মধ্যে সবসময় কেন কুকথা লেগে থাকে? আই উইল কিপ মাই কবওয়েবস, আমি আমার এই বাড়িতে যে কবওয়েবস গুলো আছে এই কবওয়েবস গুলোকে আমি এইভাবেই রাখতে চাই। আই উইল কিপ মাই কবওয়েবস ইন মাই হাউস, থ্যাংক ইউ, এন্ড আই ওয়ান্ট দেম কেপ্ট সেফ, এবং আমি ঠিক ওই কবওয়েবস গুলোকে নিরাপদেই রাখতে চাই যেভাবে তারা আছে, অর্থাৎ মাকড়সা যেভাবে তার জাল বিস্তার করেছে গোটা বাড়িতে, আমি সেই মাকড়সা জালগুলোকে সেইভাবেই রাখতে চাই। আমার বাড়ি মাকড়সা রাস্তা কোর, এটা এরকম থাকাটাই ভালো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট। আরো কি বলছে, আই এম এ পোর ম্যান, আমি একজন গরিব মানুষ। ইয়েস এ পোর ম্যান এন্ড কন্টেন্ট টু বি পোর, আমি গরিব হতে পারি কিন্তু গরিব হওয়াটাকে আমি এনজয় করি, আমি গরিবেই খুব সুখে শান্তিতে আছি। আই টেক হোয়াট দ্য গডস গিভ, এবং ঈশ্বর আমাকে যেটা দিয়েছেন আমি সেটা নিয়েই হ্যাপি আছি। গেট ইনসাইড, যা তুই এখন ভেতরে যা এন্ড লক দ্য ডোর, এবং দরজাটা কিন্তু ভেতর থেকে বন্ধ করে দিবি। আই শ্যাল বি ব্যাক ইন এ ফিউ মিনিটস, আমি জাস্ট কয়েক মিনিটের মধ্যে এখনই ফিরে আসছি। এন্ড মাইন্ড ইউ ডোন্ট লেট এনি স্ট্রেঞ্জার্স ইনটু দ্য হাউস, এবং এটা মনে রাখবি, এটা অবশ্যই তুই মনে রাখবি, ডোন্ট লেট এনি স্ট্রেঞ্জার্স, কোনো আননোন পারসনকে কিন্তু তুই অবশ্যই ইনটু দ্য হাউস, এই বাড়িতে ঢুকতে
ঢুকতে দিবি না। এখানে স্ট্রেঞ্জার্স মিন্স আননোন পারসনস। ক্লিয়ার? চলো নেক্সট। আরো কি বলছেন? সামবডি মে কাম আস্কিং ফর এ লাইট। আমার প্রতিবেশীর হয়তো কেউ আসতে পারে একটু লাইটের জন্য, যে বাড়িতে যদি একটু লাইট ফাইট থাকে, আলো ফালো থাকে, তাহলে দাও। হয়তো চাইতে আসতে পারে, পুট দা ফায়ার আউট, আর সঙ্গে সঙ্গে তুই কি করবি? লাইটটা নিভিয়ে দিবি। দেন দে কান্ট আস্ক ফর এ লাইট। তাহলে তারা দেখবে যে আচ্ছা এই বাড়িতে আলোকে চাইতে কেনই বা যাবো, লাইট চাইতে কেনই বা যাবো, লাইট তো নেই, তাহলে তারা নিশ্চয়ই আর আসবে না চাইতে। ডু ইউ হিয়ার? এই তুই কি শুনতে পাচ্ছিস? ইফ এভরি ফায়ার ইজ নট আউট ওয়েন আই কাম ব্যাক। আর আমি যদি ফিরে এসে দেখি বাড়ির কোনো লাইট তুই নিভাস নেই, তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। আই উইল পুট ইউ আউট। তোকে কিন্তু ঘাড় ধরে আবার বাড়ির বাইরে বার করে দেবো। এন্ড ইফ এনিওয়ান ওয়ান্টস ওয়াটার, এবং যদি কেউ জল চাইতে আসে, তাহলে তুই কি বলবি? সে দ্য ওয়েল হ্যাজ গন ড্রাই। তুই অবশ্যই তাদের বলবি যে আমার বাড়িতে যে কুয়া আছে, কুয়াতে জল নেই, কুয়া কমপ্লিট শুকিয়ে গেছে। ক্লিয়ার? চলো নেক্সট। আমার প্রতিবেশীরা আরো কিছু চাইতে আসতে পারে। কি চাইতে আসতে পারে? নেভস, অ্যাক্স, পেস্টেলস, মর্টার্স, এনি ইউটেন্সিল, যে কোনো জিনিস যেগুলো আমাদের বাড়িতে প্রয়োজন। ইউটেন্সিল মিন্স আমাদের বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র। যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র চাইতে আসে, দ্যাট নেভিয়ার্স আর অলওয়েজ বরোইং। আমার এই প্রতিবেশীগুলো খুব বাজে পিওর ছোট লোক। একবারে এই পিওর ছোট লোকগুলো আসে আমার বাড়িতে এবং এসে তারা এই সমস্ত জিনিসগুলো চেয়ে থাকে। সে তুই বলে দিবি দে হ্যাভ অল বিন স্টোলেন বাই বার্গলার্স। তুই অবশ্যই বলবি যে আগের দিনে চুরি হয়ে গেছে। এখানে বার্গলার্স মিন্স হচ্ছে সিডেল চোর, যে চোর এসেছিল, চোর এসে এই সমস্ত নেভস, অ্যাক্সেস, পেস্টেলস, মর্টার্স এগুলো চুরি করে নিয়ে গেছে, বাড়িতে কিচ্ছু নেই। আই ডোন্ট ওয়ান্ট এনি সিঙ্গেল সোল লেট ইনটু মাই হাউস। আমি চাই না যে কেউ একজন আমার বাড়িতে আসুক while I am away, যখন আমি বাড়িতে থাকবো না। অর্থাৎ আমার অবর্তমানে আমার বাড়িতে কেউ আসুক, এটা আমি কিন্তু একদমই বরদাস্ত করবো না। মাইন্ড হোয়াট আই সে নাও। আমি এখন যেটা বলছি কিন্তু মনে রাখবি। ইফ ড্যাম ফরচুন হারসেলফ, যদি ভাগ্যের দেবী তিনি স্বয়ং আসেন, নিজে আসেন, শুড কল, উনি যদি পর্যন্ত এসে তোকে ডাকেন, তাহলে ডোন্ট লেট হার ইন, তাকে পর্যন্ত কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে দিবি না। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যে এখানে ইউক্লিও কতটা কৃপণ। আমরা প্রথম যখন ক্যারেক্টার গুলো পড়েছিলাম তখন দেখেছিলাম যে সেখানে ড্রামাটিস্ট উনি কি বলছেন? ইউক্লিও বেশ কৃপণ। ক্লিয়ার? চলো নেক্সট। এটা শোনার পর স্টেফিলিয়া কি বলছে? আই এম শিওর সি ইজ দ্য লাস্ট পারসন টু ওয়ান্ট টু কাম ইন। স্টেফিলিয়া বলছে আমি এ ব্যাপারে নিশ্চিত যে যদি কেউ এসে থাকেন অথবা যদি কেউ আসতে চান, তাহলে এই ড্যাম ফরচুনই হবেন হয়তো সেই শেষ পারসন। সি ইজ নেভার বিন এনিওয়্যার নিয়ার দিস হাউস ইয়েট। আর উনি তখনই আসবেন যদি তার আর কোথাও যাওয়ার জায়গা না থাকে। সি ইজ নেভার বিন এনিওয়্যার নিয়ার দিস হাউস। তার যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে, এনিওয়্যার কোথাও যাওয়ার জায়গা না থাকে, তাহলে নিরুপায় হয়ে হয়তো এই ফরচুন, আমাদের যিনি ভাগ্যের দেবী ড্যাম ফরচুন, উনি হয়তো এখানে আসতে পারেন। ইউক্লিও তখন বলছে এই তো জিভটা কেটে নেবো, হোল্ড ইউর টাং এন্ড গেট ইনসাইড, যা ভেতরে যা। স্টেফিলিয়া তখন বলছে ওকে ওকে আই উইল গেট ইনসাইড, আমি যাচ্ছি ভেতরে, এন্ড আই উইল হোল্ড মাই টাং। ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না, আমি প্যাট করবো না, আমি বেশি প্যাট করে ফেলছি তাই তো, আর কোনো কথা বলবো না। এটা বলার পর দেখতে পাচ্ছি স্টেফিলিয়া ভেতরে চলে গেল। চলো নেক্সট। তখন ইউক্লিও কি বলছে? হ্যাঁ, ভেতরে যে একটা কাজ করবি শোন, এন্ড বোল্ট দ্য ডোর, এবং দরজা কিন্তু ভেতর থেকে লক করে দিবি। বোথ বোল্টস, আর একটা লক করলে হবে না, দরজায় যতগুলো লক আছে সবগুলো কিন্তু লক করে দিবি। আই উইল বি ব্যাক ইন এ মিনিট, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ফিরে আসছি। তখন ইউক্লিও অডিয়েন্সদের উদ্দেশ্য করে বলছে, কি বলছে? আই উইশ আই হ্যাড নট গট টু লিভ দ্য হাউস এট অল। আমি চাইছি না যে এই বাড়ি থেকে কোথাও যাই, অর্থাৎ এই বাড়ি থেকে এক মুহূর্তের জন্য আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই, বাট আনউইলিংলি তো আমাকে যেতেই হবে। গড নোজ, ঈশ্বরই জানেন। আই উড নট ইফ আই কুড হেল্প ইট, আমি বাইরে যেতামই না। আই উড নট গো আউট, আমি বাইরে যেতামই না যদি ইফ আই কুড হেল্প ইট, যদি আমার না যাওয়ার উপায় থাকতো। তার মানে আমার কোনো উপায় নেই, আমাকে বাইরে যেতেই হবে। কিন্তু কেন যে ঈশ্বর আমার সাথে এরকম করছে আমি বুঝতে পারছি না। বাট আই হ্যাভ অ্যান আর্জেন্ট রিজন, কিন্তু আমাকে কেন যেতে হবে? এরপরে ইউক্লিও বলছে যে আমাকে কেন যেতে হবে। দ্য চেয়ারম্যান অফ আওয়ার ওয়ার্ড হ্যাজ এ ডোনেশন টু ডিস্ট্রিবিউট, আমাদের এখানকার যিনি চেয়ারম্যান তিনি আমাদের এই গরিব পার্সনদের, পিপলদের কিছু ডিস্ট্রিবিউট করবেন, অর্থাৎ কিছু ডোনেট করবেন, কিছু ডোনেশন দেবেন, যেমন কম্বল টম্বল বিতরণ করে থাকেন বিভিন্ন পলিটিশিয়ানরা, ঠিক সেরকম। এন্ড ইফ আই ডোন্ট টার্ন আউট টু ক্লেম মাই শেয়ার, আর আমি যদি সেখানে গিয়ে আমার যে শেয়ার, আমার যে দাবি, আমি তো গরিব, তাহলে আমি যদি সেই ডোনেশনটা অ্যাকসেপ্ট করতে না যাই বা নিতে না যাই, এভরিবডি উইল সাসপেক্ট, তাহলে সবাই আমাকে সন্দেহ করবে। কি বলে? দ্যাট আই হ্যাভ গট সাম ক্যাশ ইডেন অ্যাওয়ে অ্যাট হোম, হয়তো আমি কোনো গোপন সূত্রে বা কোনো গোপন ভাবে সিক্রেটলি আমি বেশ কিছু অর্থ সম্পদ পেয়ে গেছি, অর্থ সম্পদের মালিক হয়ে গেছি, যেগুলো আমার বাড়িতে লুকায়িত অবস্থায় আছে, লুকিয়ে রেখেছি। তাহলে আমি বড়লোক হয়ে গেছি, ধনবান হয়ে গেছি। আর সেই কারণে হয়তো এই যে ডোনেশন, যেটা আমার কাছে খুবই তুচ্ছ, আমি সেটা নিতে যেতে চাইছি না। তাহলে এরকম একটা কিন্তু ডাউট আমার প্রতি করবে আমার প্রতিবেশীরা, আমার নেইবারসরা, এন্ড দে আর বাউন্ড টু, এবং তারা অবশ্যই এটা ভাববে, এটা সাসপেক্ট করতে শুরু করে দেবে। ইট উড নট লুক ন্যাচারাল ফর এ পোর ম্যান, আর এটা তো স্বাভাবিক নয়। আমার মতো একজন গরিব ব্যক্তি, গরিব মানুষ, সে কখনোই ফ্রি পয়সায় কিছু পাবে, কোনো ডোনেশন আনতে সে যাবে না, এটা তো হতেই পারে না। টু মিস দ্য চান্স অফ এ ফ্রি গিফট হাউএভার স্মল, অর্থাৎ ফ্রি গিফট যতই ছোট হোক না কেন, আমরা যেটা বাংলায় বলে থাকি যে ফ্রিতে পেলে আলকাতরাও খাওয়া যায়, হ্যাঁ না, এরকম একটা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে, কিন্তু একবার আলকাতরা খেয়ে দেখো অবস্থা কেমন হয়। তাহলে এখানে উনি কি বলছেন? এ ফ্রি গিফট হাউএভার স্মল, অর্থাৎ যে ফ্রিতে যদি কোনো কিছু পাওয়া যায়, সেটা আলকাতরাই হোক আর সেটা কুকুরের বাথরুমই হোক, তাহলে এই সুযোগটা তো ছাড়া যায় না। টু মিস দ্য চান্স অফ এ ফ্রি গিফট হাউএভার স্মল, আমার মতন একজন পোর পার্সনের ক্ষেত্রে, যে কিনা সারা জীবনটা পভার্টির মধ্যে বিলং করে থাকে, যদিও আমার কাছে যে সম্পদ আছে সেটা কেউ জানে না, তথাপি এটা আমি
জানাতে ভি চাই না কাউকে। চলো নেক্সট, আরো কি বলছেন ইউক্লিও, ইট ইজ এ ফানি থিং, এটা খুব মজার ব্যাপার। তো যদিও এটা খুব মজার ব্যাপার যে আমার এত সম্পদ আছে তা সত্ত্বেও আমি কেন যেতে চাইছি, কিন্তু আমাকে যেতে হবে তার কারণ আমার কাছে কি আছে এটা আমি সবাইকার কাছ থেকে লুকাতে চাইছি। নাও দ্যাট আই টেক এভরি প্রিকশন টু প্রিভেন্ট পিপল নোয়িং মাই সিক্রেট। এখন আমাকে সম্ভাব্য সমস্ত রকম উপায় অবলম্বন করতে হবে টু প্রিভেন্ট পিপল, যাতে করে কেউ জানতে না পারে, অর্থাৎ আমার যে প্রতিবেশী তারা কেউ যাতে আমার সিক্রেট, মাই সিক্রেট মিন্স মাই পট অফ গোল্ড, এটা যেন কেউ জানতে না পারে, এর জন্য কিন্তু আমাকে সমস্ত রকম পন্থা অবলম্বন করতে হবে। এভরিবডি সিমস টু নো ইট, আর যদি সবাই এটা জেনে যায় তখন তারা আমাকে কি করবে, দে অল ট্রিট মি উইথ ফার মোর রেসপেক্ট, তারা সবাই আমাকে বিরাট রেসপেক্ট দেখাবে, বিরাট সম্মান করবে দেন দে এভার ডিড বিফোর, যারা তার 14 পুরুষও আগে কখনো আমাকে ওরকম রেসপেক্ট বা সম্মান করেনি। চল নেক্সট, আরো কি বলছেন উনি, ফোকস কাম আপ টু মি, আমার প্রতিবেশীরা সবাই আমার কাছে আসবে, রাস্তাঘাটে দেখা হবে, স্ট্যান্ড এন্ড টক টু মি, তারা আমার সাথে কথা বলবে, শেক মি বাই দ্য হ্যান্ড, তারা আমার হ্যান্ডশেক করবে, অফ আই এম কোয়াইট ওয়েল, এবং তারা বলবে যে আশা করি ইউক্লিও তুমি খুব ভালোই আছো, আস্ক মি হোয়াট আই এম ডুইং, তারা আমাকে জিজ্ঞেস করবে যে বর্তমান টাইমে আমি কি করছি, এন্ড হাউ থিংস আর গোয়িং উইথ মি, এখন আমার কাজকর্ম কেমন চলছে, ওয়েল ঠিক আছে, আই মাস্ট বি অন মাই ওয়ে, আমাকে এখন যেতেই হবে, এন্ড গেট ব্যাক হোম অ্যাজ সুন অ্যাজ আই পসিবলি ক্যান, এবং যত তাড়াতাড়ি সম্ভব, আমার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তত তাড়াতাড়ি কিন্তু বাড়িতে ফিরে আসতে হবে। এটা বলার পরে হি হারিস অফ অ্যালং দ্য স্ট্রিট, দেখতে পাচ্ছি রাস্তায় খুব দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ স্টেজ থেকে সে বাইরে বেরিয়ে গেল। এই মতো অবস্থায় ফ্রম দ্য হাউস নেক্সট ডোর অলসো, এই ইউক্লিওর বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে, অর্থাৎ ইউক্লিওর যে প্রতিবেশী তার নাম আমরা কি জানি, তার নাম হচ্ছে মেগাডোরাস। তাহলে ফ্রম দ্য হাউস নেক্সট ডোর অলসো সামওয়ান ইজ বিং এক্সট্রুডেড ইনটু দ্য স্ট্রিট, এখানে এক্সট্রুডেড মিন্স ফোর্স আউট, অর্থাৎ ফোর্সফুলি সে রাস্তায় বেরিয়ে আসছে, দ্যাট মিন্স এখানে আমরা বলতে পারি কেউ হয়তো তাকে টেনে বার করে নিয়ে আসছে গায়ের জোরে। তো লেস প্রেমটোরিলি, যদিও এখানে প্রেমটোরিলি মিন্স ইন এ কমান্ডিং ভয়েস, কিন্তু কমান্ডিং ভয়েসটা নেই, যদিও তার আগে বলা হয়েছে লেস, অর্থাৎ লেস প্রেমটোরিলি, দ্যাট মিন্স ইন এ লেস কমান্ডিং ভয়েস, ইট ইজ দ্য ওনার, এটা কে, এই যে ব্যক্তিটা বাইরে বেরিয়ে আসছে বা তাকে টেনে বার করে আনা হচ্ছে অথবা ঠেলে বার করে দেওয়া হচ্ছে বাড়ির বাইরে, এটাকে, এটা হচ্ছে আমার পাশে যে বাড়িটা আছে সেই বাড়ির ওনার, যার নাম মেগাডোরাস। এই মেগাডোরাস কেমন, এ জেনিয়াল এন্ড এ কমপ্লেসেন্ট ওল্ড জেন্টলম্যান, জেনিয়াল মিন্স হচ্ছে খুব জেন্টল, এন্ড কমপ্লেসেন্ট মিন্স যে সবাইকার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারে সহজেই এবং যার চরিত্র খুবই ভালো, তাহলে সেরকম একটা ব্যক্তি মেগাডোরাস। বিং আসার্ট আউট বাই হিজ সিস্টার ইউনোমিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার সিস্টার ইউনোমিয়া তাকে জোর করে বাইরে বার করে আনছে, কেন, ফর এ প্রাইভেট কনফারেন্স, তাদের মধ্যে পার্সোনাল কিছু কথাবার্তার জন্য, অর লেকচার, অথবা এই ইউনোমিয়া মেগাডোরাসকে কিছু অ্যাডভাইস দেবে, কিছু লেকচার ডেলিভার করবে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ইউনোমিয়া মেগাডোরাসকে বাড়ি থেকে রাস্তায় টেনে হিচড়ে বার করে আনছে। ক্লিয়ার? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই, যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।